আরো কিছু খবর নিয়ে এবার একটা ডেস্ক রিপোর্ট। বিএনপির সম্মেলন হয়েছে সাতক্ষীরার তালায়। ইউনিয়ন বিএনপির আয়োজনে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের মানুষ। জাগত শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে রাজধানীর হাতিরঝিলে। এতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ৭০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বিকেলে মিশন পাড়ার হুঁশিয়ারি সমিতির মাঠে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় ও আহ্বায়ক অ্যাডভোকেট শাকত হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুফুল ইসলাম রাজীব সহ অন্যরা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘায় অনুদান দিয়েছে দলটির প্রবাসী নেতা আমিনুল ইসলাম মিঠু। দিনটি উপলক্ষে বিকেলে চণ্ডীপুর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে মণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অনুদানের অর্থ গ্রহণ করেন। যুবদলের কর্মী সভা হয়েছে সাভারে। পৌর যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু। এদিকে রাজাসন এলাকায় সমাজ উন্নয়নে করণীয় বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম পালোয়ান। রাজধানীর বাড্ডায় উদ্বোধন করা হয়েছে ঢাকা ১১ আসনের বিএনপির রাজনৈতিক কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। অনুষ্ঠানে বাড্ডা, ভাটারা ও রামপুরার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস এর কার্যক্রম গণমাধ্যম অবহিতকরণ সম্পর্কীয় সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীতে। স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে এতে তুলে ধরা হয় ১৯৭২ সালে ৫৬,১২৬ জনকে নিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে স্কাউট আন্দোলনের সূচনা হয়, বর্তমানে তার সদস্য সংখ্যা প্রায় ২৭ লাখ। তুলে ধরা হয় ছেলেদের পাশাপাশি মেয়েদের অন্তর্ভুক্তির কারণে দেশের নারী জাগরণ, ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সুযোগ সৃষ্টি করতে স্কাউটসের অগ্রণী ভূমিকা। বাংলাদেশ ইনস্টিটিউট ফর জিওপলিটিক্যাল স্টাডিজের উদ্বোধন হয়েছে রাজধানীর একটি হোটেলে। বিকেলে এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত মারুফজামান, প্রফেসর শহীদুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কূটনৈতিক, রাজনীতিবিদ, চিন্তক সহ শিক্ষাবিদরা। সেবা খাতের পেশাজীবী, মাইক্রো উদ্যোক্তা এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত ও সেবা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ঢাকা ব্যাংক ইরিন ডিভাইস অ্যাপ। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শাহ নেওয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ প্রধান জুংমিন জুং অ্যাপটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন, বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন, ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মঈনউদ্দিন, শেখ আব্দুল বাকির, মোহাম্মদ মুস্তাক আহমেদ ও আখলাকুর রহমান সহ বাংলাদেশের অর্থনৈতিক ও টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। মিডিয়া জার্নালিস্ট ফোরামের পারফরমেন্স অ্যাওয়ার্ড হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। এতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। এ সময় তাদের মাঝে সঙ্গীত পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন শিল্পীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।